খানিকটা পরেই সমরেশ এসে দাঁড়ায়। সাধ্য সাধনার দিকে যায় না, ক্রুদ্ধ কণ্ঠে বলে, এর মানে কি? এই হাওয়ায় শুধু মাটিতে শুইয়ে রেখে দিয়েছ? খুন করতে চাও নাকি ছেলেটাকে? কমলা অবশ্য নিরুত্তর। এত সহজে কথা কওয়া চলে না। নিয়ে চলো, ডাক্তারবাবু এসেছেন। ডাক্তারবাবু? আর অভিমানের বায়ানাক্কা রক্ষা করা চলে না। ধর্মর করে উঠে বসে কমলা, বিহ্বলভাবে বলে, ডাক্তারবাবুকে ডাকতে গিয়েছিলে? না তো কি, হাওয়া খেতে গিয়েছিলাম। এ কি, কি হয়েছে? এ যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। নিচু হয়ে নিজেই ছেলেটাকে তুলতে গিয়ে চমকে উঠেছে সমরেশ। কমলা ভীত কম্পিত হয়ে হাতটা বাড়ায়। সমরেশ ছেড়ে দাও বলে ওর হাতটা ছুঁড়ে সরিয়ে দেয়। ছেলে নিয়ে নিজেই চলে যায় এবং নিয়ে যেতে যেতেই নতুন লক্ষণটা স্পষ্ট হয়ে ওঠে। ভীতিকর, গা ছমছমে লক্ষণ, কঠিন কঠোর একটা স্পর্শ। ডাক্তারের কাছাকাছি গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে হতাশভাবে বলে, ডাক্তার সেন, এর ঘাড়টা যে একেবারে শক্ত হয়ে গেছে। নিঃশব্দ, নীরব স্তব্ধতা। কুৎসিত কান্নাহীন শান্ত মৌন বাড়ি। আর কারো কানে তালা লাগবার মতো যন্ত্রণা নেই। হ্যাঁ, শুধু সেই কান্নাটাই চুপ হয়নি। সকলেই একটু চুপ হয়ে গেছে। শুধু মাঝে মাঝে অস্ফুট একটা শব্দ। কিন্তু স্তব্ধতা আর কদিনের জন্যে। একার সংসার তো নয়, অনেকের স্বার্থে গঠিত সংসার একজনের জন্য কদিন সহানুভূতি প্রকাশ করবে? তাছাড়া সকলেরই মাত্রাজ্ঞান আছে। কতটুকুর জন্য কতটুকু খরচ করা দরকার সে সবাই জানে। ব্যাপারটা ক্রমশ থিতিয়ে যায়। সব কিছুই যথা নিয়মে চলে। শুধু কমলার রান্নার পালার দিনগুলো ভেঙে চুরে